একটি দেশে একটি রাজ্য ছিল যার রাজা ছিলেন অত্যন্ত ধনী ও শক্তিশালী, কিন্তু রাজা যেভাবে তার রাজত্ব চালাচ্ছেন তাতে সবসময়ই কিছুটা অসন্তুষ্ট বোধ করতেন। সে ভাবল কেন তার অঢেল সম্পদ থাকা সত্ত্বেও সে সত্যিই সুখী নয়। একদিন রাজা তার প্রাসাদ ছেড়ে শহরের কাছে একটি ছোট গ্রামে চলে গেলেন। গ্রামটি খুবই সাধারণ ছিল এবং সেখানে কৃষক নামে এক কৃষক থাকতেন। কৃষক খুব সাধারণ ছিল, কিন্তু তার মুখে সবসময় হাসি ছিল। রাজা কৃষককে জিজ্ঞাসা করলেন, এত সরল জীবনযাপন করে তুমি এত সুখী কেন? কৃষক মৃদু হেসে বলল, মহারাজ, আমি জানি সুখের কোনো নির্দিষ্ট আকার বা রূপ নেই। প্রকৃত সুখ তখনই আসে যখন আমরা প্রকৃতির সাথে যুক্ত থাকি, আমাদের কাজে খুশি থাকি এবং আমাদের পরিবারের সঙ্গ উপভোগ করি। রাজা একথা শুনে অবাক হয়ে কৃষককে আরও কিছু প্রশ্ন করলেন। কৃষক তখন বললেন, আমি যা করতে ভালোবাসি তাই করি। আমি কৃষিকাজ করি, আমি আমার কাজকে উপভোগ করি। জমির প্রতি আমার ভালোবাসা আমাকে শান্তি দেয়। আমি কখনো এর চেয়ে বেশি কিছু চাইনি এবং আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। রাজা ভাবলেন, এত সরল ও শান্তিময় জীবন কিভাবে সম্ভব? এমন শান্তি আমি কখনো পাইনি। তখন রাজা কৃষককে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো এমন কিছু চাওনি যা তোমার নেই? কৃষক উত্তর দিল, আমি চাই না। আমি জানি যে আমার যা আছে তা যথেষ্ট। সুখ ও সম্পদ কখনো বাহ্যিক জিনিস নয়, এগুলি হৃদয় থেকে আসে। রাজা তার কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পদ এবং ক্ষমতা সুখ কিনতে পারে না। শান্তি ও সুখ তখনই আসবে যখন আমরা আমাদের পরিস্থিতি ও জীবনের প্রতি সৎ থাকি এবং আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকি। রাজা কৃষকের কাছ থেকে শিক্ষা নিয়ে ফিরে আসেন। তিনি তার রাজ্যে পরিবর্তন আনেন, এবং শুধুমাত্র বাহ্যিক সম্পদ নয়, মানুষের মনোভাব এবং মানসিক শান্তিতেও কাজ করতে শুরু করেন। রাজা বুঝতে পেরেছিলেন যে প্রকৃত রাজত্ব হল মানুষের হৃদয়ে শান্তি স্থাপন করা, যা কৃষক তাকে তার সরল জীবনের মাধ্যমে শিখিয়েছিলেন।